আছে? আমি একটু বিপদে আছি। বিএনপি একজনে আমার বাড়িঘর দখল করে রাখছে। ভোলা 2 আসনের আগের এমপি ছিল হাফিজ সাহেব, ওনার ক্ষমতা দেখাইয়া আমাকে মারার প্ল্যান করেছে এবং আমি থানায় জিডি করছি, আমাকে মারা হলাইব, আমাকে এবং আমার আপনার বাড়ি আমাকে কোথায়? আমার বলা। আপনি এখানে দিদি করতেছেন কি? ভোলা দিদি করেন নাই? স্যার বন্ধ করেন, স্যার দেখেন আমার বন্ধ করেন। অ্যাক্সিডেন্ট হ্যাঁ, করে বুঝতে পারছি। ভোলা দিদি করেন নাই? জিডি করছি স্যার, কোনো অ্যাকশন নেই। ওই ওনার লোক ওখানে আপনি কেস করেন, দরকার নেই। কেসও করছি স্যার, কোনো ইয়া নাই। আমি বাড়ি ঘরে থাকতে পারি না স্যার এখন। আচ্ছা, ইসে কই? এটা লেখা দাও। ভোলা যে ভোলা আপনি এখানে আছেন কে? ভোলা সদরে স্যার। স্যার আপনার সাথে আমি দেখা করে ও, আমার সাথে দেখা করতে আসছেন। এটা একটু নোট করে দাও আর ওখানে বলে দাও। একজন লোক আমাকে খুব টর্চার করছে। এখন থাকেন ওখানে, এটা লেখা দিতে। একজন লোক বহুত ডিস্টার্ব করতেছে এবং আমি ভোলা 2 আসনের হাফিজ সাহেবকে জানানো হয়েছে। উনি বহুত 2-3বার আশ্বাস দিয়েছে আমার বিচার করবে, বিচার করে নাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভোলাতে আমাকে বিএনপির একজনে খুব টর্চার করতেছে এবং আমাকে মারিয়া লাইব হুমকি দিছে এবং কবির নামে, কবির তার বাপের নাম মফজল হোসেন, তা আমার জায়গা দখল করে রাখছে এবং 50 লাখ টাকা চাঁদা দাবি করে। সে কিছুই না, একজন বিএনপির লোক। সে হাফিজ সাহেবের সংসদ সদস্য, ভোলা 2 আসনের হাফিজ সাহেবের ক্ষমতা দেখাইয়া খুব টর্চার করতেছে এবং হাফিজ সাহেবকে আমি জানাইছি। জানানোর পরে হাফিজ সাহেব 2বার আশ্বাস দিচ্ছে এবং আমি আমার কোনো বিচার হয়নি এবং আমি থানায় গেছি। আর্মির সমিতির রিটায়ার্ড পারসন, আর্মির 7-8 জন নিয়ে। তারপরে আমাকে সেখান থেকে বিএনপির এক নেতা লিটন সাহেব আমাকে নিয়ে আসছে, বলছে আমরা বিচার করে দেবো, কিন্তু আমাকে থানায় আর ইয়ে করতে দেয় না। এবং আমার কাছে ছবি আছে, আমাকে মারিয়ে হলাইব, হুমকি বহুত কিছু দিছে। কেন আপনাকে মেরে ফেলবে কেন? আমার 200% জায়গা দখল করে রাখছে। আজকে কেন আসছেন এখানে? আমি আসছি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আমার কমপ্লেন জানাইবো। উনি কি বলেছেন? উনি বলছে, আমাকে আশ্বাস দিছে উনি এটা সমাধান করবে ইনশাআল্লাহ।